চায়ের দেশ ও জলকন্যা খ্যাত মৌলভীবাজার, একদিকে পাহাড় এবং পাহাড়ি ঝর্ণা, অন্যদিকে বিস্তৃত চায়ের বাগান। এছাড়া রয়েছে এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রকৃতি পরিপূর্ণ করে দেওয়ার পরেও জেলাটিতে এখনো হয়নি পর্যটন শিল্পের বিকাশ। যদিও তৎকালীন সরকার 2008 সালে মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করেছিল। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বিপুল সম্ভাবনাময় এই জেলাটিকে পর্যটন নগরী হিসেবে গড়তে সুদূর প্রসারী কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। এর পেছনের কারণ হিসেবে দেখছেন সরকারের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়হীনতা, অবকাঠামো উন্নয়নের অভাব, বিনোদন কেন্দ্রে যাতায়াত ও উন্নতমানের গাইডের অভাব। গত কয়েক বছরে যেই পরিমাণ বিদেশি পর্যটক আকৃষ্ট হয়েছিলেন বাংলাদেশ ভ্রমণে, তা থেকে কিন্তু এখন অনেকটা দূরে সরে যাচ্ছেন। মৌলভীবাজার জেলা পর্যটন শিল্প অনেক উন্নত শুধু প্রকৃতির কারণে এবং ম্যানমেড কিছু দৃষ্টিনন্দন হোটেল রিসোর্টের কারণে, কিন্তু সরকারিভাবে যে অবকাঠামোগত উন্নয়নের দরকার ছিল এবং পর্যটন শিল্পটাকে আসলে গুছিয়ে তোলার দরকার ছিল এবং মাস্টার প্ল্যান তৈরি করে পর্যটন শিল্পটাকে আসলে বহির্বিশ্বে প্রমোটিংয়ের দরকার ছিল, সেটি আসলে সরকারের পক্ষ থেকে হয়ে ওঠেনি। আমরা পর্যটন সেবা সংস্থা এবং মৌলভীবাজার জেলা পর্যটনের সাথে যারা সংশ্লিষ্ট তারা সরকারের বিভিন্ন দপ্তরে আমরা বসেছি, মিটিং করেছি এবং আমরা বিভিন্ন দাবি জানিয়েছি যে মৌলভীবাজার জেলা পর্যটন শিল্পটা চরম অবহেলিত। সরকারি উদ্যোগে আসলে এখানে তেমন কোনো দৃষ্টিনন্দন বা চোখে পড়ে নজর কাড়ে এই ধরনের বিশেষ কোনো আয়োজন আসলে সরকারিভাবে এখানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পর্যটন ব্যবসার সাথে জড়িতরা অভিযোগ করে বলছেন, পর্যটন জেলা ঘোষণার এতদিন পরেও মৌলভীবাজারকে সেভাবে গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট পক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এখানে আসা যাওয়াটা একটু রাস্তাঘাট যদি আর একটু স্মুথ হয়, এটা আমার আপনাদের মাধ্যমে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আমাদের সরকারের কাছে একটাই দাবি যে ট্যুরিস্ট জোনগুলোকে নিরাপদ ভ্রমণের জন্য যতটুকু সম্ভব করা উচিত সেদিকে নজর দেওয়া উচিত, যাতে তারা আসা যাওয়ার সময়টুকু যথাসময়ে আসতে পারে এবং যেতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে। ঢাকা থেকে সিলেট অবধি আসতে গিয়ে আমাদের গেস্টের যে সমস্যাগুলো হয়, আমি সরকারের কাছে একটা দাবি রাখবো, ঢাকা টু সিলেট একটি পর্যটক এক্সপ্রেস অথবা হাকালুকি এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু হওয়ার কথা ছিল। সেই ট্রেনটি কোনো একটা কারণে হয়তো বন্ধ। যদি এই ট্রেনটি চালু করা হয় তাহলে দেখা যাচ্ছে ঢাকা থেকে সরাসরি সিলেট অবধি বা শ্রীমঙ্গল অবধি গেস্ট আসতে পারবে। এটা আমাদের পর্যটকদের জন্য খুবই ভালো হয়। তখন আওয়ার পরে আমরা মণিপুরি চা এটা দেয়, তারপরে লাড্ডু, চিরা ভাজা এগুলো দেয়। এক লোকের সপ্তাহ দেয় না, যারাদের থাকে কয়েকদিন থাকে তখন আলাদা আলাদাভাবে দেয়। একদিন মুড়ি ভাজা দেয়, একদিন চিরা ভাজা দেয়, একদিন লাড্ডু দেয়, এইরকম। একটি পর্যটন নগরীর সব বৈশিষ্ট্য রয়েছে মৌলভীবাজারে। জেলার পর্যটন খাতকে আরো বিকশিত করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটনের ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি গুরুত্ব পায় তার সবগুলো ক্রাইটেরিয়া আমাদের মৌলভীবাজার জেলায় অবস্থিত। আমি পর্যটকদেরকে আহ্বান জানাবো আমাদের এই জেলায় আসার জন্য, এবং আমরা পর্যটকদের সুযোগ সুবিধার জন্য আমরা প্রথমে যে আমাদের যে চা কন্যা আছে সেখানে আমরা ইউনি ব্লক করে দিছি এবং ফুলের বাগানের কাজ চলমান আছে। একই সাথে সেখানে আমাদের তথ্য কেন্দ্র করা হচ্ছে এবং ওয়াশ ব্লক করা হচ্ছে, আধুনিক ওয়াশ ব্লক। ওখানে একজন পর্যটক আসার পরে সেখান থেকে তারা তাদের ইনফরমেশনগুলো নিয়ে কিভাবে কোথায় যাবে, কত টাকা খরচ হবে, কোন হোটেলে থাকবে, কোথায় কোন খাবার পাওয়া যাবে, এই তথ্যগুলো সেখান থেকে তারা পাবে। এছাড়া আমরা সেখানে আরও কিছু কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যেমন চায়ের দেশ আমরা ওয়েব পোর্টাল আমরা নতুন করে সাজাতে চাচ্ছি, যে পৃথিবীর যে কোনো জায়গার থেকে যেন আমাদের এই মৌলভীবাজার সম্পর্কে জানতে পারে এবং পর্যটকরা যেন সুবিধা পায়। এছাড়া আমাদের এখানে আমরা যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা হারমোনি ফেস্টিভ্যাল করছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এখানে বেশ কিছু সংস্কার কাজ রয়েছে, সেগুলো খুব দ্রুতই শেষ করে এখানে পর্যটনকে আরো সমৃদ্ধ করা হবে। আমাদের পর্যটন সমৃদ্ধ এই উপজেলার অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে যোগাযোগ ব্যবস্থার। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কমলগঞ্জ টু আদমপুর রাস্তার সংস্কার কাজ ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই শুরু হবে। কাজটি যে নোহা ইস্যু করা হয়েছে। তাছাড়া আমাদের যে ছোটো ছোটো কিছু রাস্তাঘাট রয়েছে যেগুলো সংস্কারের অপেক্ষাধীন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদেরকে সাথে নিয়ে আমরা এইসব সংস্কার কাজ করব। খুব দ্রুতই সীমাবদ্ধতা কাটিয়ে এই জেলার পর্যটনকে সমৃদ্ধ করতে সরকার ভূমিকা রাখবে বলে আশা সকলের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।